আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের গাজরের হালুয়া। খুব সহজে এবং অল্প সময়ে অল্প পরিমাণ উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। চলুন আমরা একবার হালুয়া তৈরির উপকরণগুলো দেখে নেই। এখানে আমি গাজর নিয়েছি হাফ কেজি পরিমাণ কুচি করে, আছে হাফ কাপ পরিমাণ দুধ, 1 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এখানে আছে ঘি। আমি এখান থেকে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করব। এখানে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 4টি এলাচি, 2 ধরনের বাদাম এবং কিশমিশ। আপনাদের রুচি অনুযায়ী এবং পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। চলুন আমরা গাজর তৈরির প্রসেসটা দেখে নিই। ভিউয়ার্স, আমি এখন একটি গরম পাত্রের মধ্যে ঘিটুকু দিয়ে দিচ্ছি। ঘিটুকু গলতে গলতে আমি এর মধ্যে এলাচি এবং দারচিনিটুকু দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গাজর কুচুগুলো ঢেলে দেব। এটাকে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। গাজরটুকু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দুধটুকু ঢেলে দিচ্ছি। দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে দুধের সাথে এটি ভালো করে মিশে যায়। তারপর আমি চুলোকে মাঝারি আঁচে রেখে গাজরগুলোকে ঢেকে দিব। এতে করে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। যখন গাজরটা সিদ্ধ হয়ে আসবে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। ভিউয়ার্স, আমি এখন ঢাকনা তুলে গাজরটা চেক করে নিচ্ছি। আমি দেখছি গাজরটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চিনিটুকু অ্যাড করে দিব। চিনিটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা টেস্ট করে পরে অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ মতো। আমি নেড়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর এখানে বেশ খানিক পানি উঠবে, তো এই চিনিটা গাজরটাকে সিদ্ধ হতে আরও বেশি হেল্প করবে। সো আমি চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনি আর দুধের মিশ্রণটা বেশ শুকিয়ে এসেছে। সো আমি এখন এর মধ্যে গুঁড়ো দুধটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন চাইলে আমি এর মধ্যে বাদাম কিশমিশ অ্যাড করে দিতে পারি। সো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিব। আমার হালুয়াটা হয়ে গেছে প্রায়।
ভিউয়ার্স, আমার হালুয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হালুয়া সাধারণত ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, সো আমি এটাকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। ভিউয়ার্স, আমি হালুয়াকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে আমি কিছু কিশমিশ এবং বাদাম ছড়িয়ে দিয়েছি। এটি এখন পরিবেশনের জন্য উপযোগী। তৈরি হয়ে গেল আজকের মতো গাজরের হালুয়া। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা করে ফেলুন, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।